আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমরা খুব ভালো আছি। আপনারা এই ঈদ ধরে দাঁড়ায় রয়েছেন কারণটা কি? ধরে দাঁড়িয়ে আছি বিগত 7-8 মাস ধরে। জি জি। আমাদের এই রাস্তা তৈরি হচ্ছে। আচ্ছা। এই যে অটো ভাটার একটা ইট আপনারা ভালো করে দেখেন, এই খুব দামি ইট। এই ইট দিয়ে আমাদের রাস্তা করে দিচ্ছে, আস্তে আস্তে ইট, এই ইট দিয়ে আমাদের রাস্তা করে দিচ্ছে। দেখেন, আপনারা দেখেন কি সুন্দরভাবে আমাদের রাস্তা তৈরি হচ্ছে। এই জায়গাটার নামটা যদি বলেন। এই জায়গাটার নাম হচ্ছে খড়িখালি গ্রামীণ ব্যাংকের পাশে এবং হচ্ছে হসপিটাল রোড, স্বাস্থ্য সেবা হসপিটাল, এই রোড, এই রোডের অবস্থা দেখেন আপনারা। এবং আছে যে খড়িখালি স্কুল মাঠ সংলগ্ন এই রোডটা আসলে কোন দিক দিয়ে উঠেছে যদি বলেন? এই রোডটা উঠেছে আছে বিষয়খালী বাজার থেকে, গ্রামীণ ব্যাংকের এই রোডের থেকে নেমে একদম চলে গেছে খড়িখালি স্কুল পর্যন্ত। তো আসলে আপনারা যে অভিযোগটা করছেন যে ইট আসলে আপনারা প্রথম যে কথা বলেছেন খুব দামি ইট, দামি ইট হোক আর যে ইট কিন্তু আছে যে আপনার ভাটার ইট। কটা দেখবেন এই দেখেন আপনারা দেখেন, এটা হচ্ছে যে আপনার ভাটার ইট, এত সুন্দর ইট, অটো ভাটার ইট। এই দেখেন দেখেন কি সুন্দর সুন্দর ইট দিয়ে এটা রাস্তা করে দিয়েছে, অটো ভাটার ইট। আপনাদের অভিযোগটা হচ্ছে যে দীর্ঘ 7-8 মাস ধরে ফেলে রাখার পরে পুরাতন ইট দিয়ে আছে যে তৈরি করছে, এই কথা জানাতে চাচ্ছেন? হ্যাঁ, অবশ্যই। সুপ্রিয় দেশবাসী, ইতিমধ্যে আমরা এমন একটি জায়গায় এসে পৌঁছেছি, দবির আলী নিউজ এবং বিষয়খালী নিউজ 24। তো আসলে রাস্তার যে অবস্থানটা আসলে এই অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু এই রাস্তার ইট কিন্তু এই ছোট ছোট যে খোয়াটা দেখছেন, এই খোয়াটা দিয়ে কিন্তু আছে আপনার ঢেকে দেওয়া হবে। তো এখানকার কর্তৃপক্ষদের কথা হচ্ছে যে ইট দিক কিন্তু ভেঙে চুরে দিক, অরিজিনাল ভালো ইট দিক। ঊর্ধ্বতন কর্মকর্তারা যারা আপনারা আছেন অবশ্যই বিষয়টা নজর দেওয়ার জন্য আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে যে এই যে এই সমস্ত কাজ এরা ইটগুলো দিক কিন্তু ভেঙে দিলে আমার মনে হয় ভালো হতো। আমি কাউকে দোষারোপ করতে চাই না, তো যিনারা এই সমস্ত কাজগুলো করছেন অবশ্যই আপনারা একটু দেখে শুনে ভালো করে কাজ করার চিন্তাভাবনা করবেন। আর যারা এই রোড আসলে যারা কন্ট্যাক্ট নিয়েছেন তাদেরকেও সালাম জানাই। আপনারা যেখানে এই সমস্ত জিনিসগুলো করবেন অবশ্যই একটু দ্রুত গতিতে করার চেষ্টা করবেন। আমরা আরেকটি লাইনই দেখানোর চেষ্টা করব, দেখতে থাকুন। আরেকটি জায়গার নমুনা আমার এই যে সিমেন্ট বালু মাখানো যে ইটগুলো আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করছি। এটাই যদি আপনার পিচ এবং খোয়া যদি অ্যাটাচড করা হয় তা আপনারা বোঝেন আসলে কি হতে পারে। আমরা প্রায় জায়গায় কিন্তু দেখে থাকি যে চলটা ধরে 1/2 ইঞ্চি হোক আর 1 ইঞ্চি হোক, যতটুকু হোক চলটা ধরে কিন্তু কিছু কিছু জায়গা থেকে কিন্তু উঠে আসে। আর উঠে আসার মূল কারণ আমার তো মনে হয় যে এই সমস্ত এরকম পুরাতন ইট দিয়ে যে জায়গাটায় রোড করা হয় ঠিক সেই জায়গার অবস্থানটা ঠিক কিন্তু এরকম হয়। তো আপনারা যারা রোড কন্ট্রাক্ট নিয়েছেন এবং যারা দিয়েছেন অবশ্যই টাকা পয়সা কিন্তু নিয়েছেন, কিন্তু এরকম অন্যায় অনিয়ম এরকম এই ধরনের ইট আপনারা কিন্তু দিতে পারেন না। আমরা আরেকটু জায়গায় যাব, দেখতে থাকুন। হ্যাঁ, এইভাবে ধুলোবালি আর এই যে রাস্তার যে ইট পাটকেলগুলো দিচ্ছে, আমরা প্রায় জায়গায় কিন্তু মাটির নমুনাটাই বেশি কম বেশি কিন্তু দেখতে পাচ্ছি মাটি। আর আপনার যে ট্রাক এই যে টলি, এই টলি কিন্তু মাটি আমরা দেখতে পাচ্ছি, মাটির ভাগটাই বেশি। এটা কিন্তু খুব সম্ভব আপনার সাইডে এর কোল দিয়ে দেওয়া হবে। তো আপনাদের সেটা আমরা দেখাবো, দেখতে থাকুন। সম্পূর্ণই এটা ইট, আমরা ইট হয়তো ভালো ইট কিন্তু পুরাতন যে ইটগুলো সেগুলো কিন্তু নিয়ে আসে কাজের উপযোগী, কিন্তু কাছে যে একদম কুমা জিনিস দিয়ে রাস্তা করবে এটা কিন্তু আমরা ধারণা করতে পারি নাই। না, হিসাবটা হচ্ছে না, সমস্যা তো অবশ্যই আপনার সমস্যা না, তো সমস্যা তো আমাদের সাধারণ মানুষই। রাস্তাটা হচ্ছে না, অবহেলিত অবস্থায় 3-4 মাস ধরে পড়ে আছে। হ্যাঁ, তাহলে আপনি কথা বলেন পরে আপনি দেখার পরে আপনি কি চুপ করে থাকতেন, কোনো কথা বলছেন? আমি ইটির মানের কথা বলিনি, ইটির সাথে যে সিমেন্ট বালিগুলো মাখা আছে এইগুলো রাস্তায় দেওয়ার পরে আমরা ইটের নমুনাটা যদি দেখে রাখি যে আসলে ভাটায় কি সুন্দর ইট বেরোয়, আর এখানে এই ধুলো বালির এরা কোথায় পেয়েছে। এখন আমরা কথা বললি, এখন বলছে ইঞ্জিনিয়ার সাহেবের ডেকে নিয়ে আসতে হবে, তারপরে যাই হোক কাজে ইয়া হবে। আসলে আমরা এখন কোথায় পাবো ইঞ্জিনিয়ার সাহেবের, সেটাই আমরা আপনাদের কাছে জানতে চাই। পুরোটাই কিন্তু আপনার ধুলাবালি দিয়ে কিন্তু এখানে আমরা সারা জীবন দেখে এসেছি রাস্তার কাজগুলো হয় কিন্তু বালু
দিয়ে কিন্তু এখানের বালু আর ইট বালুর আপনাদের আমরা একটু যদি দেখে রাখি, ইট বালু দিয়ে যদি এই ধরনের রাস্তা করে তাহলে অরিজিনাল ইটে আপনার রাস্তায় কি দিতে পারে সেটা আপনাদেরকে আমরা দেখাতে চাচ্ছি। প্রিয় দেশবাসী, প্রায় জায়গায় প্রতিটা জায়গায় কিন্তু অনিয়ম কিন্তু বেড়েই চলেছে, কিন্তু এই কাজগুলো কারা করছে আমরা জানতে চাই। এই কাজগুলো কারা করছে? রাস্তায় এত সুন্দর একটা রাস্তার সরকারি রাস্তা, টাকা নেয় পয়সা নেয়, কিন্তু তারপরেও এই কাজের অনিয়ম কেন আমরা জানতে চাই। আমরা জানতে চাই যে ভাটা থেকে আপনার ইট দেওয়া হয়, কিন্তু এখানে পুরাতন ইট নিয়ে এসে ধুলাবালি দিয়ে রাস্তায় তৈরি করছে। যে জায়গাটা, সেই জায়গাটার নামটা যদি আপনাদেরকে আমরা একটু জানিয়ে রাখি, ঝিনাইদহ সদর উপজেলা 7 নম্বর মহারাজপুর ইউনিয়ন, খড়িখালি পালপাড়া রোড, দাসপাড়া রোড এবং গ্রামীণ ব্যাংক সংলগ্ন এই রোডটি খুবই অনিয়ম হচ্ছে যে আপনার ধুলাবালি দিয়ে রাস্তাটি তৈরি করছে। আমরা কর্তৃপক্ষের কাছে জানতে চেয়েছি, তারা বলছে ইঞ্জিনিয়ার সাহেবকে ডেকে আনা হোক। এখন আপনারা বলুন আমরা সেই ইঞ্জিনিয়ারকে কোথায় পাবো?